এবার রেশন দুর্নীতি মামলার ক্ষেত্রে নজর রাখবো। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই জামিন মঞ্জুর হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। গ্রেফতার হওয়ার 15 মাস পর জামিন মঞ্জুর প্রাক্তন খাদ্যমন্ত্রী। জামিন মঞ্জুর করলো ব্যাংকশাল কোর্ট। 50,000 টাকার বেলমন্ট ও 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিককে তার পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। মামলার শুনানির দিন আদালতে হাজিরা দিতে হবে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী আধিকারিক ডাকলেই তাকে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হবে। আদালতের অনুমতি ছাড়া জ্যোতিপ্রিয় মল্লিক দেশ ছাড়তে পারবেন না এবং যে যে শর্তে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার মধ্যে এটাও বলা রয়েছে কোনো সাক্ষীকে প্রভাবিত করতে ও ভয় দেখাতে পারবেন না জ্যোতিপ্রিয় মল্লিক। জেল মুক্তির পর সংবাদ মাধ্যমের সামনে মামলা সংক্রান্ত কোনো মন্তব্য তিনি করতে পারবেন না। রিলিজ অর্ডার এসে গেলে আজই মুক্তি পেতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক। আপনারা জানেন, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল 2023-এর 27 অক্টোবর, অর্থাৎ গ্রেফতার হওয়ার 15 মাস পর জামিন মঞ্জুর হলো জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতি মামলার ক্ষেত্রে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি মামলায় যে শুনানি চলছিল সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানির দিন 27শে জানুয়ারি। আপনাদের জানিয়ে রাখি, পরবর্তী শুনানির দিন 27শে জানুয়ারি। অন্যের বেনিয়মের জন্য যেন বঞ্চিত না হন যোগ্য চাকরি প্রার্থীরা। বৈধ অবৈধ আলাদা করতে তদন্ত চায় গ্রুপ সি চাকরি প্রাপকরা। জানিয়ে শুনানি চলছিল যে বৈধ আর অবৈধ আলাদা করা কি উপায় সম্ভব হবে এবং সেটা সম্ভব হতেই হবে। আপনারা জানেন যে 26,000 চাকরির ভবিষ্যৎ নিয়ে সবাই দ্বিধায় রয়েছে, দ্বন্দ্বে রয়েছে, সবাই তাকিয়ে রয়েছে সর্বোচ্চ আদালতের সেই শুনানির দিকে। এসএসসি মামলায় পরবর্তী শুনানি 27শে জানুয়ারি। এসএসসির 26,000 চাকরি মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এটা আলাদা করা অত্যন্ত জরুরি, কারণ কারা দুর্নীতি করে করে চাকরি পেয়েছে আর কারা পায়নি এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী শুনানি 27শে জানুয়ারি। 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টে এসএসসি মামলার ফের শুনানি। 26,000 চাকরির ভবিষ্যৎ কি, কারা বৈধ কারা অবৈধ, কিভাবে সেটা আলাদা করা সম্ভব হবে। পরবর্তী শুনানি 27শে জানুয়ারি। আপনাদের জানিয়ে রাখি, আজকে শুনানিতে যে যে বিষয়গুলো মূলত উঠে আসে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নবম দশম ও গ্রুপ ডি চাকরি প্রাপকরা তারা সওয়াল করেন, গ্রুপ সি চাকরি প্রাপকরাও সওয়াল করেন এবং একই জায়গা থেকে যে বৈধ আর অবৈধ আলাদা করতে তদন্ত প্রয়োজন। নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বানশালের কাছে পাওয়া 3টি হার্ড ডিস্ক নিয়ে প্রশ্ন। আসল ওয়েমার্কশিট নষ্ট করা হয়েছে, স্ক্যান করা কপি যে কম্পিউটারে রাখা ছিল সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সিএফএসএল এ পাঠানো হয়েছিল 3টি হার্ড ডিস্ক আর রিপোর্ট আসার আগেই হাইকোর্ট রায় দিয়ে দেয় নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বানশালের কাছে 3টি হার্ড ডিস্ক থাকার কোনো যৌক্তিকতা নেই। আমরা জানি না ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কিনা। মুকুল রোহতগি একেবারে এই মর্মে সওয়াল করেন।